আগামীকাল শনিবার মাঘী পূর্ণিমার দিন এই একটি ফল মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। সমস্ত প্রকার অর্থনৈতিক বাধা দূর হয়ে যাবে। বন্ধুরা, বছরের অন্যতম এক শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয় মাঘী পূর্ণিমাকে। যদিও এই বছর অধিক মাস থাকায় এই মাঘী পূর্ণিমা ফাল্গুন মাসে সম্পন্ন হচ্ছে। মাঘী পূর্ণিমার সময়সূচি নিয়ে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব মাঘী পূর্ণিমার সম্পূর্ণ পূজা বিধি সম্পর্কে, এবং যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন, সেক্ষেত্রে এই পূর্ণিমার সময়কালে যে কাজটি আমরা সকলেই করতে সক্ষম হব সেই বিষয় নিয়েও আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যদি আপনি মাঘী পূর্ণিমার এই ব্রত রাখতে চান, তাহলে সেক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিন আপনি মাঘী পূর্ণিমার পূজা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত নির্জলা উপবাস করে এই ব্রত যেমন রাখতে পারেন, ঠিক তেমনি যদি আপনি নির্জলা উপবাস না করতে পারেন, সেক্ষেত্রে ফল, দুধ, ডাবের জল, শরবত ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন। এমনকি আপনি যদি তাও করতে সক্ষম না হন, কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে এই পূর্ণিমার দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করা একেবারেই উচিত নয়, এবং তার পাশাপাশি পেঁয়াজ, রসুন এই সমস্ত খাওয়াও কিন্তু নিষিদ্ধ। মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে এই দিন বিরত থাকবেন। পূর্ণিমার দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন সেটি হলো সংকল্প। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই সবার প্রথমে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ অন্যান্য সমস্ত কিছু থেকে চিন্তামুক্ত হয়ে এই ব্রতে নিজেকে নিয়োজিত করবেন। এরপর যে বিষয়টি করা প্রয়োজন তা হলো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় গঙ্গা স্নান। যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও এই গঙ্গা স্নান সম্পন্ন করতে পারেন। গঙ্গা স্নান সম্পন্ন করার সময় ওম নমো নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান সম্পন্ন করবেন। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য হিসেবে বিশুদ্ধ জল, একটি লাল ফুল এবং সম্ভব হলে তাতে সামান্য তিল রেখে পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে ওম নমো নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপর শুরু করুন এই মাঘী পূর্ণিমার পূজা। আপনার ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু বা শালগ্রাম শিলা বা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি থাকে, আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন। পূজার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো চরণামৃত, পান, তিল, সাদা চন্দন, কুমকুম বা সিঁদুর, ফল, ফুল, পঞ্চগব্য, সুপারি এবং দূর্বা। মনে রাখবেন, এই পূজায় ঘর স্থাপনের কোনোরূপ কোনো প্রয়োজন নেই। পূজা স্থানে সর্বপ্রথম সামান্য গঙ্গাজল ছিটিয়ে মনে মনে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু 3 বার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা শুরু করুন। এক এক করে সমস্ত দ্রব্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর বিগ্রহ বা ছবি পূজা করে থাকেন, তাহলে তুলসী পাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না। আর মা লক্ষ্মীর ক্ষেত্রে তুলসী পাতা নিবেদন করতে নেই।
এই পূজার সময় যে কোনো দ্রব্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদনের সময় একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেই মন্ত্রটি হলো ওম নমো নারায়ণ। পূজা সম্পন্ন হওয়ার পর ভগবানের উদ্দেশ্যে কর্পূর অথবা ধূপ ধুনো ও প্রদীপ সহযোগে আরতি করুন এবং ভগবানের সামনে জ্ঞাতসারে অথবা অজান্তে হয়ে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন। তারপর এই মাঘী পূর্ণিমার ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি পাঠ অথবা শ্রবণ করুন এবং সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই পূজার প্রসাদ সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এবং উক্ত প্রসাদ নিজে গ্রহণ করে আপনি আপনার উপবাস ভঙ্গ করুন। কোনো কারণে যদি আপনি সকালবেলায় এই পূজা সম্পন্ন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলায়ও এই পূজা সম্পন্ন করতে পারেন। আর যদি সকালবেলায় এই পূজা সম্পন্ন করেন, তাহলে সন্ধ্যাবেলায় উক্ত সময়ে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি আরও একবার পাঠ ও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি এই ব্রত সম্পন্ন করতে নাও পারেন, তাহলে কেবলমাত্র সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন, তাতেও এই মাঘী পূর্ণিমার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। যদি আর্থিক দিক থেকে সমস্যায় থাকেন, তাহলে মাঘী পূর্ণিমার পূজার প্রারম্ভে 11টি কড়িতে হলুদের তিলক দিয়ে অথবা একটি সুপুরি নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে সেটিকে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। তারপর পুজোর শেষে উক্ত কড়িগুলি বা সুপুরিটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার যে ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দিন। এর মাধ্যমে গৃহের আর্থিক সমস্যা নিশ্চিতরূপেই মা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হবে। এই দিন চেষ্টা করুন বাড়ির সদর দরজার উপরে হলুদ, সিঁদুর, ঘি একসাথে মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে। এতে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি হয়। আর হ্যাঁ, মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন চেষ্টা করুন গঙ্গা জলের সাথে সামান্য মিছরি মিশিয়ে ক্ষীর প্রসাদ হিসেবে নিবেদন করতে এবং এই ক্ষীর প্রসাদটি সন্ধ্যার পর কিছুক্ষণ চাঁদের আলোতে রেখে দিন। তারপর উক্ত প্রসাদটি সকলের উদ্দেশ্যে বিতরণ করুন। এর মাধ্যমে আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত প্রকার চন্দ্রদোষ দূর হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিন পূর্ণিমার চাঁদ দেখারও বিশেষ তাৎপর্য রয়েছে। মনে রাখবেন, এই মাঘী পূর্ণিমার দিন কোনো অবস্থাতেই অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়বেন না। এই দিন কারো সমালোচনা বা কোনো খারাপ কথা বলবেন না। নিজের ক্রোধকে এই দিন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। ঝগড়া বিবাদ এই দিন অতি অবশ্যই এড়িয়ে চলুন। এবং যেহেতু এই মাঘী পূর্ণিমা দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তাই এই দিনে যেন কোনো ধরনের অপরিচ্ছন্নতা গৃহে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আর বাড়িতে আগত কোনো দুস্থ মানুষকে কখনোই এই দিন খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কিছু অবশ্যই দান করুন। মা লক্ষ্মী ও শ্রীহরির আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।